শ্রীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ولد ولا ولد ولا عما قالا والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد आज के 29/মে/2026 সালের পবিত্র ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিন পবিত্র বার জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল খুলে অন্তর খুলে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গতকাল কুরবানির ফজিলত সম্পর্কে গত জুম্মাবার এবং গতকালও ইমাম সাহেব আলোচনা করেছেন। আজকে আমি মহান নবী করিমের কালামুল্লাহ শরীফ থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আগে আমরা তাজদারি মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এবং এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমলের নিয়তে এবং আপনাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমার তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে। এই আরবের মাটি মরুভূমির মাটি, বালুকাময় মাটি, যেই মাটির মধ্যে কোনো ফল ফসলাদি হওয়ার কথা ছিল না, অথচ দেখা যায় এই মরুভূমির মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দান করেছি।
আমাদের সবুজ শ্যামল শস্য শ্যামলা সোনার বাংলাদেশ থেকেও এত সুন্দর ফসলাদি ফলে এই আরবের মাটির মধ্যে। এই মাটির মধ্যে কেন ফসল ফলে? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির মধ্যে পবিত্র ভূমি মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমার নবীকে এই আরবের বালুকাময় মরুভূমির মাটির মধ্যে পাঠানোর কারণে এই মাটির মধ্যে এত সুন্দর ফসল শ্যামল হয়, এত সুন্দর ফসল করে, যেই ফসল অনেক সবুজ শ্যামল শস্য শ্যামলা দেশের মধ্যেও না। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠানোর পর একটি দায়িত্ব দিয়েছিলেন। সব নবীকে যেমন দায়িত্ব দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের নবীকেও একটি দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব হলো আমাদের নবী যখন দুনিয়ার মধ্যে এসেছেন একটি কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। সবাই নবী যখন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে একটি কথা বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের নবী এই দুনিয়ার মধ্যে আসার পরে একটি কথাও বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। এই কালেমা পড়ো তোমরা, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আমার নবী এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই কালেমার দাওয়াত যারা গ্রহণ করেছিলেন তারাই কামিয়াব হয়েছে, আর যারা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই তারাই ধ্বংস হয়ে গিয়েছে। মক্কার সবচেয়ে বড় ধনী আবু জাহেল এই কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, এই জন্যই আবু জাহেল অভিশপ্ত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আর গোলাম বেলাল কালেমার দাওয়াত গ্রহণ করেছিল, এই জন্য বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে গিয়েছিল। এই জন্য আমার নবীকে দুনিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠাইছিলেন, এবং আমার নবীর কেমন চরিত্র, এই চরিত্রের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকি আযীম চরিত্র দিয়ে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী, এই নবীকে আমরা দেখি নাই, নবীর চেহারা কেমন ছিল, নবীর ব্যবহার কেমন ছিল, নবীর চাল চলন কেমন ছিল, এটা সিরাতের বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। আর নবীর দেহের, নবীর চেহারা আকৃতি শামাইলে তিরমিজির মধ্যে পাওয়া যায়। আমাদের নবীর চেহারা কেমন ছিল, আমাদের নবীর চেহারার ব্যাপারে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পূর্ণিমার রজনীতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহিরে বের হয়েছি। আমি একবার চেয়ে দেখি পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার চেয়ে দেখি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। আমি দেখি পূর্ণিমার চাঁদের আলো থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আরো উজ্জ্বল। সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা কেমন ছিল? আমার রাসূলের চেহারা ছিল একটু লেখা, হাদিস পড়লে সময় লম্বা হয়ে যাবে, এই জন্য সংক্ষিপ্ত করে বলতেছি, অনুবাদগুলো বলতেছি। এই নবীদের চেহারা এত সুন্দর ছিল, গোলাকার ছিল। আমার নবীর চেহারার মধ্যে উজ্জ্বল ফর্সা ছিল, এর সাথে সাথে কিছু লালের আভাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে দুনিয়ার মধ্যে সুন্দর করে বানিয়েছিলেন, দুইজন পুরুষ এবং দুইজন মহিলা। আরেকজন মানুষকে, এই চারজন মানুষের যেই পরিমাণ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, তার থেকে বেশি সুন্দর করে একজন মানুষকে বানিয়েছিলেন। চারজনের মধ্যে দুইজন পুরুষ, একজন পুরুষ হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আরেকজন পুরুষ হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর নারীদের মধ্যে দুইজন নারী, একজন হলেন হযরত হাওয়া আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ফাতিমা বিনতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছেন। এই চারজন মানুষকে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যতা দান করেছেন, তার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রতিটা মুসলমানের পিতা হলো চারজন, এর উপরে পড়া কোনো সুযোগ নাই। আমাদের আদি পিতা হলেন আদম আলাইহিস সালাম। আমাদের ধর্মীয় পিতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। যে ইব্রাহিমের এই কুরবানির বদৌলতে আমরা প্রতি বছর এই কুরবানি পশু কুরবানি দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা। এখন যদি কেউ অন্য কাউকে জাতির পিতা বলে, অতীতেও যদি বলে এই বলিয়া থাকে, খবরদার খবরদার, এই আদম আলাইহিস সালাম কে আমাদের আদি পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতীয় পিতা, আমাদের মুসলমানদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন যদি কেউ অন্য কাউকে বলে থাকে তাহলে শিরক হয়েছে। তাহলে আপনার কি হয়েছে? শিরক করেছেন, ঈমান ভঙ্গ হয়েছে। আল্লাহর সাথে যেমন শিরক করলে, কাউকে অংশীদারিত্ব করলে যেমন তার ঈমান চলে যায়, কোন নবীর সাথে যদি কেউ কাউকে শরীক করে অংশীদারিত্ব মনে করে তাহলে তার ঈমান চলে গেছে। এই জন্য আপনি যদি অতীতেই ভুল করে থাকেন, খবরদার খবরদার, আপনি আবারও কালিমা পড়ে মুসলমান হন, আপনার ঈমান চলে গেছে। তারপরে আরেকজন পিতা হলেন আমাদের ধর্মীয় পিতা, ধর্মীয় গুরু। তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের কি পিতা, ধর্মীয় পিতা, ধর্মীয় গুরু, আমাদের সবার লিডার, আমাদের সবার নেতা। তিনি কেমন নেতা? আমার নবী হলেন আমার নেতা। তিনি তো সেই নেতা যেই নেতা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে বলবেন না। যেই দিন কিয়ামতের দিনে তো ভয়াবহ অবস্থা হবে, যেই দিন মা তার সন্তানকে বলবে না। একজন মানুষের বর্ণনা পাওয়া যায়, একজন মানুষ একটা নেকির জন্য আটকে গেছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিয়ে দিবেন। আর এই জাহান্নামী ব্যক্তিটা আল্লাহর কাছে চাইল, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, দুনিয়ার মধ্যে যাদের সাথে আমি চলাফেরা করেছি তাদের কাছ থেকে একটা নেকি এনে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও যাও যাও, তোমাকে এই সুযোগ দেওয়া হলো। এই সুযোগ নেওয়ার পরে সে একে একে সবার কাছে আসলো, বন্ধুর কাছে আসলো, বন্ধু ফিরিয়ে দিল, সবার কাছে আসলো, একে একে সবাই ফিরিয়ে দিল। এই ভয়াবহ ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। এই কিয়ামতের ভয়াবহ ময়দানে এই সময় সবাই তাকে ভুলে যাবে। তার এমনকি জন্মদাত্রী মায়ের কাছে যখন আসবে, মা বলবে, মা বলে ডাক দিবে, মা আমার মা, আমাকে একটা মাত্র আপনি রেখে দিয়ে দেন। মা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তানই হয় নাই, আমি কোনো সন্তানকে জন্ম দেই নাই, তাহলে তুমি সন্তান কেমন ভাবে আসবে? এই কঠিন মুসিবতের দিনে আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত নবীগণ ইয়া নাফসি বলবেন, তখন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সিজদা করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ইনি হলেন আমাদের নেতা। দুনিয়ার কোনো মানুষ আমাদের নেতা নয়। দুনিয়ার মানুষকে নেতা বানাইছে যারা, তারাই টাকা গাইছে। নেতা পালিয়ে যায়, তার কর্মীর কোনো খবর নাই, আরাম আয়েশি জিন্দেগি যাপন করে। আর কর্মী বাংলাদেশের মাটিতে হাওড়ে বাউড়ে ঘুরে ফিরায়। আমাদের নেতা খেয়ে, আমাদের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেল তিনজন পিতা। আরেকজন পিতাকে আমার জন্মদাতা পিতা, আমার বাবা। বাবাকে যেই বাবা আপনার সন্তানের সুখের জন্য নিজের সুখ বিসর্জন করে দেন, তিনি হলেন বাবা। তো কয়জন পিতা বললাম? চারজন পিতা। আর অমুক পিতা তমুক পিতা আর নেই। এই হলো আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীর বলতেছিলাম চেহারা কেমন ছিল। আমার নবীর চেহারা ছিল গোলাকার। আমার নবীর চেহারা উজ্জ্বল ফর্সা ছিল, চেহারাটা একটু লালিমা ছিল। আমার নবীর চক্ষু ছিল একটু বড় বড়। নবীর চোখের এই পিতল যেটা আমরা দেখে যাই খালা কালো, এটা গভীর কালো মনে ছিল, ফিটনা চোখ ছিল না। নবীর ভুটি একটু গোড়া ভ্রু ছিল, এবং নবীর এই চোখের উপরে যে ভ্রু ছিল একটু সরু সরু বাঁকা ছিল, যেমন তরবারির যেমন ধনুকের মতো এরকম ছিল। আমার নবীর নাক ছিল এত সুন্দর। আমার নবীর নাক এই যেমন আমাদের চ্যাপ্টা ছিল না, একটু খাড়া ছিল, সোজা ছিল। নবীর চেহারার মধ্যে যে নাক আল্লাহ দিয়েছে, এই নাক কি চ্যাপ্টা ছিল না, খাড়া ছিল। দেখেন দুনিয়ার মধ্যে যেই মানুষের নাক একটু চ্যাপ্টা তাকে দেখা যার চেহারা কি চেহারার সৌন্দর্য বাসে না, আর যেই মানুষের নাকটা একটু খাড়া, এই মানুষের চেহারা খুব সুন্দর লাগে। এই ছিল আমার নবীজির নাকের অবস্থা। আমার নবীজির মাথা ছিল গোলাকার। আমার নবীর মাথার চুল ছিল ঘন কালো। আমার নবীর চেহারা মাথার চুল এত বাঁকাও ছিল না, এত সোজাও ছিল না। যেমন আমার নবীর চেহারা এই মাথার চুল একটু ঢেউয়ের মধ্যে ছিল। নবীজির সবসময় বাবুর চুল রাখতেন। নবীজির চুলের অবস্থা ছিল এই কানের লতি পর্যন্ত, আবার গাড়ির মধ্যে উড়িয়ে পড়তো। আমার নবীজির হাত পা কি ছিল? মাংসল ছিল। নবীর চেহারা, নবীর বডিটা সুতাম দেহ ছিল। আমার নবীর চেহারাটা যেমন সুন্দর ছিল, বডিও যেমন সুন্দর ছিল। নবীজির পেট থেকে নিয়ে মুখ পর্যন্ত এই অংশের মধ্যে লাল এক অংশের মধ্যে চুলের একটা রেখা ছিল। আমার নবীজি মোটা ছিলেন, মানুষ একটু সবল। ভিডিও করে না লম্বায় কেমন ছিলেন, এত লম্বাও ছিলেন না, এত চিকনও ছিলেন না, মধ্যম গণনার থেকে অনেক কিছু লম্বা আমার নবী ছিলেন। অনেক মানুষ যখন কিছু শরীর মোটা হয়ে যায়, কিন্তু মন মোটা থাকে, তার পেটটা কি হয়ে যায়, বাইরে যায়। এইরকম নবীর পেটের মধ্যে মেদ ছিল না, চর্বি ছিল না। আমার নবীর হাত পায়ের আঙ্গুলগুলো মাংসল ছিল। আমার নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধটা বড় প্রশস্ত ছিল। এক কাঁধের পাশে একটি মোহরের নবুয়ত ছিল, খতমে নবুয়তের মোহর মারা ছিল। এই মোহরের মানার, এই খতমে নবুয়তের মোহর যে একটা যেমন কোয়েল পাখির ডিমের মতো এই মোহরটা ছিল। এইরকম আমার নবীর চেহারা ছিল। কেউ যদি নবীর আকার আকৃতি, এই নবীর চেহারার অবস্থা, শরীরের অবস্থা কেউ যদি পড়ে আর তখন কল্পনার সাগরে এগুলা মাথার মধ্যে ফিট করে কল্পনা করে নবীজির চেহারা কেমন ছিল, তাহলে কিছু কিছু সামান্য আভাস তার এই চোখের মধ্যে বেশি যাবে। আমার নবী এত সুন্দর ছিলেন। আমার নবীর চরিত্র কেমন ছিল? আমার নবীর চরিত্র এমন ছিল, নবীকে রাস্তার মধ্যে কাটা বিছিয়ে দিছে মহিলা। এই বৃদ্ধা মহিলা যখন অসুস্থ হয়েছিল, একদিন নবী রাস্তার মধ্যে কাটা পান নাই, তখন আমার নবী কি করলেন? এই বৃদ্ধা মহিলার খোঁজের জন্য বাইরে হয়ে গেলেন এবং বললেন, হ্যাঁ মানুষেরা তোমরা শুনো, এই মহিলা কাটা দিত, এই মহিলাটা কোথায়? একজন বলল, হে নবীজি, এই মহিলাটা আমাকে অসুস্থ হয়ে গেছে। নবীজি এই অসুস্থ মহিলার খোঁজ খবর নেওয়ার জন্য চলে গেলেন এবং চলে গিয়া এই মহিলার খোঁজ খবর নিলেন। এই মহিলা যখন এই নবীজিকে দেখলো এবং বলল, হে মুহাম্মদ, আপনার রাস্তার মধ্যে আমি কাটা বিছিয়ে দিতাম আর আপনি কষ্ট পাইতেন। এই কষ্ট অবস্থায় আপনি একদিন কাটা পান নাই, আপনি আমার খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে দেখার জন্য চলে এসেছেন। তখন এই বৃদ্ধা মহিলা বলল, এইরকম মানুষকে আমি কষ্ট দিয়েছি মানুষের কথা শুনে। তখন এই বৃদ্ধা মহিলা নবীজির সাথে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আদর্শ উত্তম আদর্শ ছিল। আমার নবী সাহাবায়ে কেরামদের প্রতি এত মহব্বত ছিল, এত মহব্বত ছিল, উম্মতের প্রতি এত মহব্বত ছিল, যেই মহব্বত আর কোনো মানুষের মহব্বত তার কর্মীর জন্য থাকতে পারে না। আমার নবীজি
দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন। মক্কার কাফের মুশরিকরা নবীকে কষ্ট দেওয়ার জন্য আরবের বোকাটে ছেলেদেরকে লাগিয়ে দিল। এই বোকাটে ছেলেরা আমার নবীর শরীরের মধ্যে পাথর মারলো, পাথর নিক্ষেপ করলো। পাথরের আঘাতে আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরে পড়তে আরম্ভ করলো। তখন সাথে ছিলেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কি বলেন, নবীর শরীর থেকে রক্ত মুছতেছেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই বগাটা কষ্ট দিয়েছেন, আল্লাহ আমাকে পাঠাইছে। আপনি শুধু একবার হুকুম করেন, এই তায়েফের দুই পাহাড়টাকে এক করে দিব, আর এই পাহাড়দেরকে দুনিয়া থেকে ছিনিয়ে বিদায় করে দিব। জামাত অবস্থায় আমার নবী বিশ্ব নবী রাহমাতে আলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও যাও, তারা আমি যে নবী আমাকে তারা চিনে নাই, আমি নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছি। যান জিবরিল আমার ভাই যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আমার নবী আপনার নবী, আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি, তার উম্মতের জন্য কি চান না? আযাব চান না? শাস্তি চান না? সুবহানাল্লাহ, এরকম ছিল আমার নবীর রূহা। আমার নবী লেনদেনের মধ্যে কেমন ছিলেন? আমার নবীর কাছে আরবের কাফেররাও আমানত স্বরূপ তাদের টাকা পয়সা রাখতো। কেন রাখতো? কাফেররা পর্যন্ত নবীর কাছে বিশ্বাস করে টাকা পয়সা রাখতো। বুঝেন, একটা কাফের আর একজন নবীর কাছে টাকা রাখতেছে, যেই নবীকে সে সহ্য করতে পারে না, যেই নবীকে সে ঘৃণা করে, তার কাছে টাকা রাখে। কেমন বিশ্বস্ত হলে এই ব্যক্তির কাছে টাকা রাখে? আমানত রাখতে পারে, স্বর্ণ রাখতে পারে, সমস্ত সম্পত্তি নবীর কাছে আমানত। এমন ছিলেন আমার নবী। আমার নবী চেহারার উজ্জ্বলতা এমন ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কি হারাইলেন, তার সুইটা হারিয়ে ফেললেন। এমত অবস্থায় খুব অল্প বয়সী মহিলা, তিনি কাঁদতেছেন। আমার নবীজি ঘুমের মধ্যে প্রবেশ করলেন। নবীজি আসার সাথে সাথে পুরো রুমটি আলোকময় হয়ে গেল। আর আয়েশা কি করলেন, তার সুইটা উঠাইতে পারলেন। এত সৌন্দর্য ছিল আমার নবীর চেহারা। আমার নবীকে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা উজ্জ্বলতা সবসময় আল্লাহ রাব্বুল আলামিন দায়িকা রাখতেছেন। কারণ নবীর চেহারার উজ্জ্বলতা যদি প্রকাশ পেয়ে যায়, অনেক মানুষ সহ্য করতে পারবে না। এরকম ছিল নবীর চেহারার উজ্জ্বলতা। তারপরে আমার নবী কি করেন নাই, কখনো অহংকার করেন নাই। স্মার্ট ছিলেন আমার নবী, দুর্বল আমার নবী ছিলেন না। তারপর আমার নবী ছিলেন বিনয়ী, খুবই বিনয়ী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন, উত্তম স্বভাবের অধিকারী ছিলেন, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সৌন্দর্য মণ্ডিত রাসূল ছিলেন। আমার রাসূল তার উম্মতের জন্য বিষাদ করেন নাই, সব সময় উম্মতের জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতকে আপনি রক্ষা করুন। কিন্তু আজ আমরা উম্মত হয়ে এই নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করতেছি না। অনেক হিন্দুরা পর্যন্ত হিন্দুদের দেবতা যাকে বলা হয় শ্রী শ্রী সর্বজি মহারাজ দাসের 8টা বাসার টকটকে টিকটিদারি, তার হাজারো হিন্দু সমর্থকদের নিয়ে কালেমা পড়ে মুসলমান, এই নবীর আদর্শ পড়ে। আর আমাদের মুসলমান সমাজের মুসলমান নামদারি কুরবানির সময় গরু খায় আর হিন্দু পূজার মধ্যে যায়, নির্লজ্জ মুসলমান। আচ্ছা বলেন তো, এই গতকাল কুরবানি ঈদ গেছে, কারো বাড়িতে কোনো হিন্দু আসছে আসে নাই, কিন্তু মুসলমানের বাচ্চাই হিন্দুর বাড়ি দুর্গা পূজার মধ্যে যায়। আল্লাহর নামের শপথ করে বলতেছি, আল্লাহর ঘরের মধ্যে যারা হিন্দুর পূজার মধ্যে গিয়ে শরীক হয়, তারা ততক্ষণাৎ সেই যখন গিয়ে উপস্থিত হয়েছে তখনই সে কাফির হয়ে যায়, সে মুসলমান থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই জায়গায় আপনার আল্লাহকে শরীক করা হইতেছে, আল্লাহর সাথে শিরিক করা হইতেছে না, মূর্তির পূজা করা হইতেছে না, শিরিক করা হইতেছে, তো আপনি এখানে গিয়েও আনন্দ উপভোগ করতেছেন, তাহলে আপনার ইমান থাকছে না ইমান চলে গেছে? ইমানটা আপনার চলে গেছে। মুসলমানের বাচ্চা বুঝে না, আরে মুসলমান ছেলে তার বন্ধু হিন্দু থাকতে পারে, দুনিয়াবি লেনদেন থাকতে পারে, কিন্তু বন্ধু কেন হিন্দুকে বন্ধু বানাবে কেন? আফসুস আজ মুসলমান নারীদেরকে অবস্থা দেখে, মেয়েদের পোশাক পরানোর জন্য বাবারা নিজেদের পরিশ্রম করতে করতে তাদের শরীরের পোশাকটা ছিঁড়ে যায়, আর এই মেয়ে ভাইরাল হওয়ার জন্য, টিকটকে ভাইরাল হওয়ার জন্য নিজের পোশাকটাও খুলে দিয়ে ফেলতে দ্বিধাবোধ করে না। নির্লজ্জ মহিলারা, এই মহিলারা দায়ুস, তাদের মা বাবারা যারা তাদেরকে প্রশ্রয় দেয় তারাও দায়ুসরা জাহান্নামী। আর এই মহিলারা এখন হিন্দুরা ফিতনা করতেছে, মহিলাদেরকে প্রস্তাব দেয়, এই সেই মুসলমান হয়ে যাব, হিন্দু ছেলে আমি মুসলমান হয়ে যাব, আমাকে তুমি বিবাহ করো। এই দুয়াই লাগেছে, ইসলাম শিখবে কি হিন্দু হিন্দু ছেলে মুসলিম মেয়ের কাছে না হুজুরের কাছে? কার কাছে শিখবে? হুজুরের কাছে। এইরকম নির্লজ্জ বেহায়াপনা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে। এর জন্য মা বাবা কেয়ারফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমার মেয়ে স্কুলে যাইতেছে, ভার্সিটি যাইতেছে, সে কি করতেছে এটা আমি খবর নিতে পারি। কয়েকদিন পর পর নিউজে বাইরে হয়, হিন্দু ছেলে মুসলিম মেয়ে হোটেলে কট ধরা পড়ে গেছে। আচ্ছা, আজ পর্যন্ত সংবাদ পাইছেন যে হিন্দু মেয়ে মুসলিম ছেলে? এ আমি খুবই কম, 100-র মধ্যে 99 100 ভাগের মধ্যে 1 ভাগও পাওয়া মুশকিল। দোহর হয় এইরকম হইতেছে। এই জন্য মা বাবাকে কেয়ারফুল হইতে হবে, সতর্ক থাকতে হবে, আপনার সন্তান যাতে বিপদগামী না হয়, এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। একজন মহিলা 4 জন পুরুষকে কাল কিয়ামতের দিন জাহান্নামে নেওয়ার জন্য হয়েছে। তার বাবার বাড়ি থাকা অবস্থায় সে যত অপরাধ করবে, পাপ করবে, পাপাচার করবে, এই দেখবা তার বাবা এবং ভাই। যখন স্বামীর বাড়ি চলে যাবে, যত পাপাচার গুনাহ করবে, অশ্লীলতা করবে, বেহায়াপনা করবে, পরকিয়া করবে, এই দেখবা তার স্বামী, আর যদি ছেলে উপযুক্ত হয়, ছেলে তাকে বিনয়ের সাথে মাকে খোদা না দেয়, এই ছেলেও দায়ী হবে। কাল কিয়ামতের দিন এই মহিলা, এই 4 জন পুরুষের বুকের উপর পা রেখে জাহান্নামে। 4 জনকে বলবে আমাকে এরা বাধা দেয় নাই, এদেরকে সাথে নিয়ে জাহান্নামে। এর জন্য আমাদের সমাজের মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শে আমরা আদর্শিত হতে পারবো, যেদিন সেই দিন আমরা সফল কাম হব। এই সমাজের মধ্যে কত অশ্লীলতা, সাধারণ দর্শনের অনেক ঘটনা ঘটে, কিন্তু বিচার হয় না। বিচার ব্যবস্থা হতে হবে কিসের মতো? ইসলামের নীতি শরিয়া আদলে বিচার কায়েম হতে হবে। যদি শরিয়ার আলোকে বিচার কায়েম হয়, তাহলে সমাজের মধ্যে দর্শন পাপাচার আর থাকবে। এই জন্য আল্লাহর কাছে আমরা পানা চাইতে হবে। কেউ শরিয়াত বাস্তবায়ন করতে পারতেছে না, এটা তার উজর, এটা তার কি উজর, সে আল্লাহর কাছে মাপ চাইবে। কিন্তু কেউ বলে শরিয়া আইন চাই না মুসলমান হয়ে, তাহলে এই শরিয়াকে সে বলে মধ্যযুগীয় কালচার। কেউ যদি এরকম অবহেলা করে, তার ইমান চলে যাবে। আর এই বেঈমান নেতার পিছনে কর্মী যে করবে, এই বেঈমানের সাথে সেও যাবে। এর জন্য আমরা কার আদর্শে আদর্শিত হতে চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমরা আদর্শিত হয়ে যাই। এই যে কুরবানি দেই, পশু কুরবানি দিয়ে শেষ, আমাদের নিজেদের আত্মাকে, নিজেদের শরীরকে আমরা কুরবানি দিতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক, নবীদের সিরাত এবং নবীজির আদর্শ মোতাবেক আমরা যেন নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।